আচ্ছা, আজকের কর্মসূচির যে শুরু থেকে আপনারা জানেন যে সাত কলেজের বিগত 7 থেকে 8 বছর যাবত যেই নিপীড়িত একটা শিক্ষা কাঠামো, শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল, বিগত 8 থেকে 9 বছর যাবতের যে আন্দোলন, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেই রাজপথের সংগ্রাম বিবেচনা করে রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে 7 কলেজের সমন্বয়ে 7টি ক্যাম্পাস মিলে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় রূপান্তরের মাধ্যমে এই সমস্যার সমাধান করবে এবং যে বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি গতকাল যে আমাদের এই 7 কলেজেরই অল্প কিছু শিক্ষক মহল যারা একটা চক্রান্তের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের যে কাঠামো, এই বিষয় তারা আবার ইউজিসিতে হস্তক্ষেপ করেছে। তারা চায় না যে 7 কলেজকে মিলে যে রাষ্ট্রের যে সিদ্ধান্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেই সেন্ট্রাল ইউনিভার্সিটির যে শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়ার যে মডেল, সেই মডেল অনুযায়ী বিশ্ববিদ্যালয় হোক। তারই পরিপ্রেক্ষিতে আমরা গতকাল দেখেছি যে শিক্ষকরা ক্লাস পরীক্ষা ফেলে রেখে শিক্ষার্থীদের বাসে করে তারা দলে দলে ইউজিসিতে এর বিরোধিতা করতে গিয়েছে। আমরা দেখেছি যে আমাদের 7 কলেজের শিক্ষার্থীদের যে প্রাণের দাবি যে 7টি কলেজকে 7টি ক্যাম্পাসে রূপান্তর করে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় হোক, তারা সরাসরি এই মডেলের বিপক্ষে দাঁড়িয়েছে। আমরা এই বিক্ষোভ কর্মসূচি এবং ক্যাম্পাসের সামনে অবস্থান থাকা অবস্থায় জানিয়ে দিতে চাচ্ছি যে আমরা এই যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র কোনোভাবেই বাংলা কলেজ সহ 7 কলেজের কোন শিক্ষার্থী বাস্তবায়ন করতে দিবে না। আমরা আরো সতর্ক করতে চাই যে আমরা কোন শিক্ষকের বিপক্ষে নয়, আমরা কোন 7 কলেজের কোন সরকারি কর্মচারী কর্মকর্তা কারো বিপক্ষে নয়। আমাদের দাবি হচ্ছে যে 7 কলেজের যে একটা নিপীড়িত শিক্ষা কাঠামো ছিল, এটা ভেঙে দিয়ে নতুন করে একটি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এই ব্যবস্থার পতন হোক। কিন্তু এখানে যদি কেহ নতুন নতুন ষড়যন্ত্র নিয়ে হাজির হয়, 7 কলেজ সব বাংলা কলেজের শিক্ষার্থীরা এর প্রতিরোধ করে তুলবে। এছাড়াও আমরা বলে দিতে চাই যে 7 কলেজের নিয়ে যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ সামনে আসতে যাচ্ছে, যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ, রাষ্ট্রকে আমরা বলে দিতে চাই অতি দ্রুত সম্ভব এই অধ্যাদেশ জারি করে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। আমরা এখান থেকে ঘোষণা করছি আগামী 24 তারিখের মধ্যে রাষ্ট্রের তাকিবির অধ্যাদেশ ঘোষণা করতে হবে। যদি না রাষ্ট্র আগামী 24 তারিখের মধ্যে তাকিবির অধ্যাদেশ ঘোষণা করে, তাহলে আমরা লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়ে দিব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমাদের কর্মসূচি এখানেই শেষ করছি। যারা যেই সকল শিক্ষার্থীরা আমাদের পাশে আজকে এসে দাঁড়িয়েছে, তাদের সকলের প্রতি 7 কলেজের সকল শিক্ষার্থীদের কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের কর্মসূচি